চলমান আর্থিক সমাজ ব্যবস্থায় বেড়েছে জটিলতার সঙ্গে সাজুজ্য রেখে মানুষকে বেঁচে বর্তে থাকতে সমবায়ের নেই কোনো বিকল্পের সন্ধান করতেই হবে। সবকা সাথ সবকা বিকাশ বিচারধারার সঙ্গে সমবায়ের ধারণা যে কতটা বাস্তবমুখী ও কার্যকরী তার একটা সুন্দর বিন্যাস আঁকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এটাই বিকল্প। বড় কর্মসংস্থান সৃষ্টির একমাত্র অবলম্বন হতে পারে সমবায়। আজ বামুটিয়ার কাচারিপাড়ায় উদ্বোধন হলো রাজ্যের অন্যতম দুগ্ধ উৎপাদক সমবায় সংস্থা গোমতী মিল্ক প্রডিউসার্সের নতুন দ্বিতীয় ইউনিটের। এই নয় ইউনিটের মাধ্যমে 40,000 লিটার দুধ উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা হবে। আর একে ঘিরে ওঠার সুযোগ সৃষ্টি হলো অন্য কিছু অনুসারী ক্ষুদ্র শিল্পের। রাজ্য সরকারের দেওয়া মোট 3.57 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে নতুন ইউনিটি গড়ে তুলতে বড় আর্থিক সহায়তা এসেছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে। এর প্রকল্প খরচ ধরা হয়েছিল প্রায় 22 কোটি টাকা। এনডিডিবি এর আর্থিক অনুদান ছিল 19,41 লক্ষ টাকা। রাজ্যের আমানতের অংশ ছিল 2,04 লক্ষ টাকা। এই নয়া ইউনিট চালু হওয়ার ফলে রাজ্যের দুধ উৎপাদকের যেমন সুবিধা হবে, একধারে রাজ্যের দুধের চাহিদা মেটাতে বেশ খানিকটা পথ অগ্রসর হওয়া গেল বলে মনে করেন মুখ্যমন্ত্রী। যে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি এন্ড ডেয়ারি, যেটা ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে আমরা যখন আমাদের কাছে চাওয়া হলো জায়গা, আমরা আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেই জায়গা ওনাদেরকে আমরা দিয়েছি এবং সেই জায়গার মধ্যে যে এনপিডিডির যে প্রকল্প তার মধ্যে টোটাল যে এই প্রকল্পের যে ব্যয়ভার সেটা হচ্ছে 22 করোড়। তার মধ্যে আমাদের দিল্লি থেকে, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমরা 19,41 লক্ষ টাকা আমরা সেই শেয়ার, এবং রাজ্যের শেয়ার 2,60 লক্ষ টাকা। এবং এর জন্য যে সংস্থা আমাদের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, আজকে এই ডায়েরি ইউনিট আমাদের আরেকটা আছে ইন্দ্রনগরে, এটা নাম্বার 2 আমাদের ইউনিট। এবং এই ইউনিট আজকে চালুর পরে পশ্চিম জেলা আছে, খোয়াই জেলা আছে, সিপাহী জেলা, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট সবকটার মধ্যে এটার কিন্তু তার সুফল আগামী দিনে আমরা পাবো। এখানে প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা নিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। গ্রামীণ আর্থিক সামাজিক ব্যবস্থাকে মজবুত এবং শক্তিশালী করার ক্ষেত্রে সমবায় ব্যবস্থাকে প্রসারিত করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। সমবায়ের মাধ্যমে গ্রামীণ আর্থিক বিকাশের ধারাকে প্রসারিত করতে কাজ করছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে। এরকম একটা সেক্টর, যে সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমরা প্রতিটা সেক্টরে, এখানে আমাদের বিশেষ করে যে গ্রাম স্তরে, গ্রাম অঞ্চলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের খুব দরকার। এবং এই সেক্টরগুলো এআরডিডি এবং আমাদের কোঅপারেটিভের মাধ্যমে যদি আমরা আরো ভালোভাবে এর দিকে নজর দিই, তাহলে ত্রিপুরা রাজ্যের অলরেডি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের মধ্যে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট। তো সেই জায়গায় আরো আগামী দিন আমরা যদি আমরা পার ক্যাপিটা ইনকাম আরো ভালো করতে পারি, আমাদের স্টেট যে জিএসটি আছে সেখানে আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে, সেটাও পারবে। এবং এই যে দুটো ডিপার্টমেন্ট আছে আমরা সবাই মিলে আমরা যদি সমস্ত কৃষকদের নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করি, নিশ্চয়ই আমাদের ত্রিপুরাকে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশ সাফল্য পাওয়া যাচ্ছে। আইভিএফ প্রযুক্তি ব্যবহার করে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করার সাফল্য এসেছে। এর সুফল ভোগ করতে পারছেন দুগ্ধ উৎপাদকরা। সভায় নিজের বক্তব্যে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লাलन सिंह। बड़ा महंगा टेक्नोलॉजी है, उस पर भी देश के अंदर प्रधानमंत्री जी के निर्देश पर रिसर्च चल रहा है कि उसको भी किसानों तक हम
सस्ते दर पर कैसे उपलब्ध करा सके, उस पर भी काम चल रहा है। लेकिन आईवीएफ टेक्नोलॉजी थोड़ा महंगा है। केंद्र की सरकार उस पर एक जो 3 डोज होता है उस पर 5,000 रुपए की सब्सिडी भी देती है। लेकिन जो आईवीएफ टेक्नोलॉजी है, आईवीएफ टेक्नोलॉजी आपके पशुधन के दूध की जो क्षमता है उसको बढ़ाएगा, उसको आगे बढ़ाने का काम वो करेगा। उसको जो गाय आज 5 किलो दूध दे रही है, अगर आईवीएफ टेक्नोलॉजी से जो बछड़ी पैदा होगी वो 10 किलो, 9 किलो, 11 किलो दूध दे सकती है। तो इसलिए उसका जो नस्ल सुधार है उसमें वो काम कर सकता है। इसके अलावा कई और कार्यक्रम हैं। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের পশুপালকদের উন্নয়ন ও তাদের আর্থিক উপার্জন বৃদ্ধিতে নানা কর্ম পরিকল্পনার কথাও আলোচনায় তুলে আনেন মন্ত্রী সুধাংশু দাস। এআরডিডি ডিপার্টমেন্ট রাজ্যের প্রাণী পালকদের সহায়তা করতে প্রতিনিয়ত কাজ করে চলছে। এই বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে বাজেট হয়েছে সেখানে আমরা অভূতপূর্ব অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি। এগুলি পরবর্তী সময়ে নিশ্চয়ই আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এত গরম উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করছেন। Before I culminate my words, I would like to extend my heartiest thanks and gratitude to Honorable Union Minister Sri Rajiv Ranjan Singh ji that you have graced this occasion. We are really happy and we are overwhelmed for your kind presence, and from Gumoti Cooperative and from Department of ARDD, once again I would like to extend my thanks and gratitude to you, as well as রাজ্যের দুগ্ধ উৎপাদনে বামুটিয়ার এই নয়া ইউনিট নতুন পথের দিশা দেখাবে। রাজ্যের প্রাণী পালকদেরও বিকল্প আয়ের সন্ধানে নতুন মাত্রায় উৎসাহ যোগাবে বলে একে একে জানালেন সমস্ত বক্তাই। এদিনের মহরত অনুষ্ঠানে উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন 2 কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফে লালন সিং, এসপি সিং, রাজ্য প্রাণী পালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, গোমতী দুগ্ধ সমবায় সমিতির চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য অভ্যাগত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল